রিক্সা নিয়ে আপনারা জানেন 1971 সালে দীর্ঘ 9 মাসের লড়াই সংগ্রামের পরে আমরা যে স্বাধীনতা পেয়েছি, যে বিজয়ের মাস, সেই বিজয়ের মাসকে স্মরণ করে এবং বিজয়ের মাসকে সেলিব্রেট করার জন্যই আমাদের মূলত আজকে র্যালিটা। কারণ হচ্ছে আমরা সচরাচর দেখি যে হেঁটে হেঁটে যে র্যালিটা করে, এই র্যালি করার কারণে একটা রাস্তায় জ্যাম লেগে থাকে, বড় ধরনের ঠিকঠাক মতো মানুষেরও একটা দুর্ভোগ হয়। সেই জায়গা থেকে আমরা যাতে পুরো এলাকাটাও একসাথে কাভার করা যায়, সেই জায়গা থেকে আমরা রিক্সা র্যালিটা করলাম এবং আমরা মোহাম্মদপুর, আদাবর, শেরেবাংলানগর সবগুলো জায়গাতে টাচ করার চেষ্টা করেছি। মূলত এই এলাকাতে অনেক ধরনের অনেক সমস্যা রয়েছে, আপনারা জানেন। এখানে মাদকের প্রবলেম রয়েছে, এখানে বেকারত্ব রয়েছে, এখানে নিরাপত্তার একটা বড় সংকট রয়েছে। কারণ হচ্ছে এখানে মানুষ ঠিকঠাক মতো নিরাপত্তা পায় না। তো আমরা এনসিপি মূলত এই অঞ্চলে, ঢাকা 13 আসনে এই 3টে বিষয় নিয়ে সবচেয়ে বেশি কাজ করব। যেজন্য আমরা সরকারের কাছে আমরা শুরু থেকে দাবি জানিয়ে আসছিলাম যে এখানের প্রত্যেকটা রাস্তার অলিতে গলিতে সেটা হচ্ছে এআইসিসি ক্যামেরা স্থাপনের জন্য। আপনারা জানেন কলকাতার মতো আমাদের পার্শ্ববর্তী যে শহর, সেই শহরের রাস্তাগুলোর মধ্যেও কিন্তু সিসি ক্যামেরা স্থাপন করে রাখা হয়েছে। কিন্তু আমরা দেখতে পাই আমাদের মোহাম্মদপুর, ঢাকার মতো যেখানে এত মানুষ বসবাস করে এবং সবাই এখানে ট্যাক্স দেয়, কিন্তু এখানে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা হয় না। সেজন্য নাগরিকদের নিরাপত্তার জন্য আমরা সরকারকে, কিংবা আমরা যদি এখানে নির্বাচিত হই, তাহলে আমাদের প্রথম দাবি থাকবে আমরা নিরাপদ ঢাকা 13 আসন গড়ে তুলব। আমরা এখানের নাগরিকদের জান মালের নিরাপত্তা সবার আগে নিশ্চিত করবো ইনশাআল্লাহ। আমরা তো এনসিপি 24 দফা একটি দাবি ঘোষণা করেছি, সেখানে আমরা একটা কল্যাণ রাষ্ট্র গড়ে তুলতে চাই। যে কল্যাণ রাষ্ট্রে আমরা বর্তমানে দেখতে পাই স্বাধীনতার 55 বছর হয়ে যাচ্ছে, কিন্তু এখানে নাগরিক অধিকারটা ঠিকঠাক মতো পায় না। এবং এখানে আমরা দেখতে পাই আমাদের দেশের মধ্যে অনেক বেশি বেকারত্ব রয়েছে। এই বেকারত্ব দূর করা এবং নাগরিক হিসেবে নাগরিকদের মর্যাদা দেওয়া, বাংলাদেশ রাষ্ট্রকে মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য উদ্দেশ্য, এবং সেই দিকে এনসিপি এগিয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক। এনসিপির পক্ষ থেকে দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলার আছে? দেশবাসীর উদ্দেশ্যে একটাই কথা, আমরা নতুন, আমরা বয়সে তরুণ, আমাদের অনেক ভুল হয়, ভুল হবে। আমরা মানুষকে সাথে নিয়ে, মানুষের সাথে বুদ্ধি পরামর্শ করে আমরা এগিয়ে যেতে চাই। আমাদের ফিক্সড কোনো পজিশন নাই যে আমরা আসলে এমন। মানুষ আমাদেরকে যে বুদ্ধি দিবে, আমরা দেশবাসীর কাছে আমরা পরামর্শ চাই, আমাদের সহযোগিতা চাই। তারা আমাদেরকে তাদের সন্তানের মতো, কেউ তাদের ভাইয়ের মতো, কেউ তাদের বন্ধু হিসেবে তারা আমাদেরকে গ্রহণ করবে এবং এনসিপির পাশে থাকবে। এবং সামনের যে নির্বাচন, সেই নির্বাচনে এনসিপিকে বিপুল ভোটে বিজয় করবে ইনশাল্লাহ। আমার নাম আকরাম হুসাইন, আমি এনসিপির যুগ্ম সদস্য সচিব, ঢাকা 13 আসনে নির্বাচন করবো ইনশাল্লাহ।